बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलामु आलाइकुम। केमन आছেন সবাই? আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো দারুণ স্বাস্থ্যকর খাবার, আর সেটা হচ্ছে চাল কুমড়ো দিয়ে চিংড়ি মাছের তরকারি রেসিপি। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। সর্বপ্রথম আমি একটি কড়াইতে কিছু তেল দিয়ে নিয়েছিলাম। এখানে প্রায় 4 টেবিল চামচের মতো তেল আছে, আর 6 পিস মাঝারি সাইজের চিংড়ি মাছ, দেশি চিংড়ি মাছ আমি দিয়ে দিয়েছি। মাছগুলোকে একটু সুন্দর করে ভেজে নিচ্ছি। মাছগুলোকে আগে একটু ভেজে নিলে তরকারির স্মেলটা বেশ ভালো হয়। এখন অ্যাড করে নিয়েছি প্রায় 1 মুঠের মতো পেঁয়াজ কুচি। খুব ভালো করে এগুলো দিয়ে ভেজে নিতে হবে। চিংড়ি মাছটাকে আর পেঁয়াজটাকে সুন্দর করে ভেজে নিলাম। এখন মশলা অ্যাড করে নিচ্ছি। এখানে হাফ চা চামচ লবণ, 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ মরিচ গুঁড়া আর হাফ চা চামচ ধনে গুঁড়া আছে, দিয়ে দিলাম। মশলা দিয়ে চিংড়ি মাছগুলোকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। চাল কুমড়োগুলো কেটে ধুয়ে ঝরা দিয়ে নিয়েছিলাম, এগুলো দিয়ে দিলাম। আর দিয়ে দিয়েছি 1 চা চামচ আদা রসুন বাটা। সব কিছু দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। চাল কুমড়া থেকে কিন্তু যথেষ্ট পানি বের হয়, তাই চাল কুমড়াটা দেওয়ার পরে আমি কিন্তু আপাতত কোনো পানি দিব না, একটু বেশি করে সময় নিয়ে কষিয়ে নিব। পানিটা আমি পরে অ্যাড করব। আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ফিরে এসেছি 2-3 মিনিট পর। দেখি কি অবস্থা। দেখতে পাচ্ছেন ভালোই পানি বের হচ্ছে। একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি, উপর নিচ করে নিলাম, একটু সুন্দর করে নেড়ে দিয়েছি। আবারও কিন্তু একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আমি আরও 2-3 মিনিট পর ফিরে এসেছি। আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। মোটামুটি বেশ পানি বের হচ্ছে কিন্তু। আর এই তরকারিটা কিন্তু ইচ্ছা মতো মশলাপাতি দিয়ে রান্না করলে মজা লাগবে না। মশলাটা খুব বুঝে শুনে মেপে বুঝে দিতে হবে। ঝোলটা দিয়ে দিচ্ছি। এখানে প্রায় 1 মগ পানি আছে, দিয়ে দিলাম। এই তরকারিতে খুব বেশি ঝোলের প্রয়োজন নেই। একটু বড় মগ দিয়ে 1 মগ পানি আমি মেপে দিয়ে দিয়েছি। আমি আরও 3-4 মিনিট পর ফিরে এসেছি। এখন অ্যাড করে নিব কিছু কাঁচামরিচ। এখানে আমি আনাম 4টা কাঁচামরিচ দিয়ে দিলাম। আপনারা চাইলে কাঁচামরিচগুলো ফালি করেও দিতে পারেন। যেহেতু আমার বাচ্চারা খাবে, তাই ঝালটা আমি বুঝে শুনেই দিই সব সময়। যাই হোক, মোটামুটি কিন্তু তরকারিটা হয়ে এসেছে, কারণ আমি অফ ক্যামেরাতে আর একটু নেড়ে দিয়েছিলাম। সবার লাস্টে কিছু ধনেপাতা কুচি অ্যাড করে দিলাম। এই তরকারিতে কিন্তু ধনেপাতা কুচিটা মাস্ট দিতে হবে, না হয় কিন্তু খেতে মজা লাগবে না। লাউ তরকারি বা চাল কুমড়া তরকারি রান্না করলে বেশি করে ধনেপাতা কুচি দিতে হয়। আমি আরেকটু ঢেকে দিচ্ছি, যাতে ধনেপাতার কুচি ফ্লেভারটা খুব সুন্দর করে তরকারির সাথে মিশে যায়। এই তো আমার তরকারিটা কিন্তু মোটামুটি হয়ে এসেছে। চুলাটা অফ করে দিচ্ছি। সামান্য একটু ঝোল না রাখলে তো বেশি টেনে যাবে, খেতে ভালো লাগবে না। এই তরকারিটা একটু হালকা হালকা ঝোল খেতে ভালো লাগে। এই তো চুলাটা অফ করে দিলাম। দেখতেই পাচ্ছেন এটা দেখতে কতটা লোভনীয় লাগছে। এটা খেতে কিন্তু দারুণ হয়েছিল। কেমন লাগলো রেসিপিটা জানাতে ভুলবেন না কিন্তু। বাসায় গরমে, এই গরমে বেশি বেশি এমন করে সবজি রান্না করে খাবেন এবং সুস্থ থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ। অনেক বেশি ভালো থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু।